লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি নিজেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ, দেখেন কত সহজ পরিচয়। তিনি কাউকে জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। সুবহানাল্লাহ, আমাদের ধর্ম যে কত সুন্দর। এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে। অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা। খ্রিস্ট ধর্মে বলে আদম আলাইহিস সালাম পাপ করছে, ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপী, জন্মাইলেই নাকি পাপী। ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায়, নিষ্পাপ। কিন্তু খ্রিস্টানরা কি বলে? আমরা পাপ নিয়ে জন্মাই। ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে, এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে, এরপরে খোদার সাথে যে বসে আছে। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা। অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয়। এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা, দাড়িতে জট বাঁধা, একেবারে উলঙ্গ, তার কাছে যে সবাই এরকম হাত পাতে। দেখছেন? দেখেন না আপনারা? নাকি শুধু আমি একাই দেখলাম? দেখছেন সবাই? আছে, কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না, কোনো ধর্মকে ছোট করা যাবে না, কিন্তু এরকম আছে। তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন। আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয়, করতে হয়। কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই। কোনো ভায়া লাগে না, মিডিয়েটর লাগে না, মধ্যস্থতাকারী লাগে না। আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকে সাড়া দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ, ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াত দিয়ে। লাম ইয়ালিদ ওয়া লাম না না, এগুলো ভুল। ক্লিয়ার কাট শুনে রাখো, কান খাড়া করে জেনে রাখো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ইমাম আবু বকর আল বাকিল্লানি একজন বড়, অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগীশ ছিলেন, ইরাকের। নাম শুনেছেন কেউ? আবু বকর আল বাকিল্লানি। তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে, তর্ক দিয়ে। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো, তোমরা মুসলমানরা খুব রেসিস্ট। উনি বললেন কেন? বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো, ইহুদি মেয়ে বিয়ে করতে পারো, মুসলিম কিন্তু ইহুদি মেয়ে, খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে, ওই আলোচনা যাচ্ছেন, শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে। কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। তো বলে তোমরা খুব রেসিস্ট, তোমরা আমাদের মেয়ে না, ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। তো তিনি বলেন তোমরা তো ইহুদি, তোমাদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, ওনাকে তো আমরা মানি, ওনার কথা তো কোরআনে আছে, এজন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি। আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও মানি, ওনার মায়ের নামে বিশাল সূরাই আছে, সূরা মারিয়াম, আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত। তো এজন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি। তোমরা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা তোমরা মানার সাথে সাথে মুসলমান হয়ে যাবে, এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবে। এভাবে উনি এমন ভাবে উত্তর দিতেন, বুহিতাল্লাযী কাফার, একেবারে লাজবাব হয়ে যেত। তো ওনার নাম যখন ছড়ালো, ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপলে পাঠাবেন, যেখানে রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আছে যে আবু বকর আল বাকিল্লানিকে ডিল করা অনেক কঠিন, সে আসতেছে, তার সাথে কিভাবে কি করা যায়। তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢোকা লাগে। কি করে? মাথা নত করে, এরকম নিচের দিকে করে রুকুর মতো করে এরপরে ঢোকা লাগে। তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকিল্লানি তো জীবনে আমার কুর্নিশ করবে না, এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে, কি করা যায়। তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলো, একটা কাজ করেন, রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে। দরজাটা ফুল হবে না, হাফ হবে, অর্ধেক। তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে, সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে, তাহলে রুকু হয়ে গেল, কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল। বলে এই তো চমৎকার বুদ্ধি, ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও। তো বানাইছে,
উনি যখন কনস্টান্টিনোপলে পৌঁছলেন, ওনাকে নিয়ে আসলো রাজদরবার, বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের, সবার ঢুকেন। তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে। উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে। তো উনি মাথা নিচু করছেন, কিন্তু এমনি না, উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে, বুঝতে পারছেন, উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে, পিঠটারে রাজার দিকে দিয়ে, নিতম্বটাকে রাজার দিকে দিয়ে, তারপরে উনি রুকু দিছে, উল্টা রুকু। তো এক হিসেবে কুর্নিশ, মানে বরং আরো রাজাকে কি হয়েছে, ইনসাল্ট করা হয়েছে। রাজা তো রেগে মেগে আগুন। সবাই, রাজা বলতেছে জানতাম ও এরকম কিছু একটা করবে। মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে, ওনার সাথে আর পারা যায়। কেন ওনার কথা আনলাম এই জন্য, সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে। উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা। পোপ চেনেন তো, মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী। তিনি যে বলতেছে কাইফা হালুক ইয়া কাহানাতুল মা'বাদ ও কাইফাল আহল ও কাইফাল আওলাদ, যে বলতেছে আরে সম্মানিত পোপ, আপনি কেমন আছেন, আপনার বউ কেমন আছে, আপনার সন্তান কেমন আছে। এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন। এই আবু বকর বললেন, এত বড় সাহস, তুমি জানো না উনি পোপ? পোপদের বিয়ে করা নিষেধ, তারা এত পবিত্র, তাদের স্ত্রী হয় না, তাদের স্ত্রী হয় না, তাদের সন্তান হয় না। একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে, স্ত্রী থাকে কি করে, তারা আমাদের পোপ। তা আবু বকর আল বাকিল্লানি বলে, আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায়, সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান কি করে বানান, মেরিকে আল্লাহর স্ত্রী কি করে বানান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন, আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন, কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার রেগে মেগে আগুন। এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকীদার উপর কুঠারাঘাত করে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই।